গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। পূজা লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো সকাল থেকে কাজকর্ম সবই হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, মানে সকালে টিফিন হয়ে গেছে, রান্নার জোগাড় হচ্ছে। তো রান্না আজকে এক ধরনের মানে আহ, সবজি দিয়ে চিকেন রান্না হবে, যেটা হয়তো তোমরা কেউ খাও না হলে দাদা এই মানে সবজিটা দিয়ে বলেছে মাংসটাকে রান্না করতে। তো জানি না, কেউ খেয়েছে বলেই হয়তো ও জেনেছে। তো সকালে এসে বলছে এই সবজিটা দিয়ে হচ্ছে এই মাংসটা করবে। তো নিয়ে এসছে মাংস। তো সেটা হচ্ছে ওই সবজিটা দিয়ে রান্না করব। তো কী সবজি তোমাদেরকে পরে দেখাচ্ছি। কোনো দিন হয়তো তোমরা এটা সবজি দিয়ে মাংস খাওনি। তো এটা হচ্ছে তোমাদেরকে একটু হিংস দিচ্ছি, এটা পাহাড়ি একটা সবজি। তো তোমরা অবশ্যই ব্লগটাকে সম্পূর্ণ দেখতে থাকো। ব্লগটা পুরোপুরি না দেখলে বুঝতে পারবে না। আমি রান্না তো অবশ্যই শেয়ার করব বা তোমাদেরকে সবজিটা দেখাবো, কি সবজি দিয়ে আজকে মাংসটা হচ্ছে। তো কি কি সবজি হচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো, কি রান্না হচ্ছে। তো চলো, একটু পরে আবার দেখা হচ্ছে। তো তোমাদেরকে বলেছিলাম আমি কি কি সবজি আজকে রান্না করব, সেগুলো শেয়ার করব তোমাদের সাথে। তো সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি, আমি ব্যাক ক্যামেরায় দেখাবো, কারণ আর তোমরা এমনি দেখতে পারবে না কি কি রান্না হচ্ছে। আর অবশ্যই সবজিটা পরে দেখাবো, কোন সবজিটা দিয়ে মাংসটা রান্না হবে। তো সবজির মধ্যে আলু টমেটো তো পড়বেই, এটা না, মানে আলু টমেটো তো পরে, এটা সবাই জানে, কিন্তু আলাদাই একটা পাহাড়ি সবজি তোমাদেরকে বলে দিচ্ছি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, না হলে তোমরা কিন্তু মিস করবে। তো অবশ্যই ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি কি কি আজকে রান্না করছি। আর দেখো, এখানে রয়েছে কচি কচি সজনে ডাঁটা, উচ্ছে, আর এগুলোকে বলে বাড়িয়ালি বেগুন, মানে কাটা বেগুন। তো সেটা একটা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ঢেঁকির শাক, এটা হবে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা হবে। আর এখানে মাংসের জন্য সব রেডি হচ্ছে, সব মশলাগুলো এখনও কাটা হয়নি, পেঁয়াজ রসুন আদা ছোলা হয়নি। তো আলুটা কেটে নিয়েছি, টমেটোটা কেটে নিয়েছি। আর এটা হবে এই গাদাল পাতার বড়া। এখানে দেখো আতপ চাল আর মুসুর ডাল ভেজানো রয়েছে। এই যে গাদাল পাতা এখানে রয়েছে, এটা হচ্ছে বড়া হবে। কেউ বলে পকোড়া, আমরা বলি বড়া, বাংলা ভাষা। তো এটা রয়েছে চিকেন, চিকেনটা শুধু খাবে আমার ছেলে, তো ওই জন্য অল্প করে আনা হয়েছে, কারণ আমরা চিকেন খাই না। তো এইগুলোকে রেডি করে আসছি আবার তোমাদের সামনে। রান্নাটা অবশ্যই শেয়ার করব, তো তোমরাও দেখতে থাকো। আর সবজিটা দেখাবো, যে কি সবজি দিয়ে মাংসটা রান্না হচ্ছে এই চ্যানেলে দেখাবো। আমার আরেকটা চ্যানেল রয়েছে, রান্নার চ্যানেল। তো ওই চ্যানেলে আমি রান্নাটাকে শেয়ার করব, আর সবজিটাকে তোমাদেরকে দেখাবো এই চ্যানেলে। তো অবশ্যই যদি তোমরা পুরোপুরি ওই মাংস রান্নাটা তোমরা দেখতে চাও, তো ওই সবজিটা দিয়ে কি করে আমি মাংসটা রান্না করেছি, তো আমার ওই চ্যানেলটাকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। তো অবশ্যই বলে দেব, চ্যানেলের নাম বলে দেব। তো ঠিক আছে, দেখা হচ্ছে, এগুলো রেডি করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো যাই হোক, রান্না হয়ে গেছে। তো কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন যাব আমরা হচ্ছে স্নানে, ছেলেকে পাঠালাম স্নানে। তো ওইদিকে দেখো আমাদেরকে এসছে বাড়িতে, এই যে আমার তাইমশাই এসছে, আর এই যে আমার মা এসছে। তো এখন ওদেরকে খেতে দেবো, তারপরে যাব আমি স্নানে। আর ছেলে স্নানে গেছে, তো তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে। তো ওদেরকে খেতে দিয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে। তো ওদেরকে খেতে দিয়ে আমি স্নান করে চলে এলাম ভাত খেতে। তার আগে ছেলে স্নান করে ও একাই নিয়ে খেয়ে নিয়েছে, ওই জন্য আমি একা পড়ে গেছি। তো তোমাদেরকে বলেছি যে চিকেনটা কোন সবজি দিয়ে রান্না করেছি। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক তো অবশ্যই করবে, আর পারলে শেয়ার করবে। তো দেখা হবে পরের ব্লগে। টাটা।